আমি একটা 400 টাকা পর্যন্ত বেচেছি, 1600 টাকা আলি বেচেছি। সিলেটিদের কাছে বিখ্যাত লেবু জাতীয় ফল জারা। এটি আকারে বেশ বড় হয়। বাইরের হালকা সবুজ রং, ভেতরের সাদা খোসা ও মধুর সুগন্ধে বিভোর করে সিলেটিদের। সাধারণত এই লেবুর এক একটির ওজন 1 থেকে 1.5 কেজি পর্যন্ত হয়ে থাকে। বর্তমানে সিলেটের গণ্ডি পেরিয়ে টক মিষ্টি স্বাদের জারার খ্যাতি রয়েছে সর্বত্র। প্রবাসী সিলেটিদের কাছে ফলটি খুবই জনপ্রিয়। জারা লেবুর চাহিদা বেশি থাকার কারণে এর দাম তুলনামূলকভাবে বেশি। সিলেট অঞ্চলের মানুষের কাছে এ ফলের জনপ্রিয়তা আকাশচুম্বী। জারার মতো এলাচি গন্ধযুক্ত লেবু শাসনির ব্যাপক চাহিদা আছে। জারা ও শাসনি দুইটি লেবুর খোসা মূলত খাবারের অনুষঙ্গ সালাদ হিসেবে খাওয়া হয়। যে কোনো তরকারির সাথে খেতে ভারী স্বাদ লাগলেও মাংসের সাথে এর স্বাদ তুলনাহীন। শৌখিন চাষি দুলুমিয়া বিয়ানীবাজারের জলঢুপ এলাকায় কমলা, মাল্টা, আনারস, রামবুটানের পাশাপাশি জারা, শাসনি সহ বিভিন্ন জাতের লেবুর চারা রোপণ করেন বছর 4 আগে। এ মৌসুমে তার বাগানের অধিকাংশ চারায় আশানুরূপ ফল এসেছে। আমার এখানে আছে লেবু জাতীয় শাসনি লেবু, যেগুলো হয় লেবু, জাড়া লেবু আর অরিজিনাল লেবু, কাগজি লেবু, ওই লগে সাইড জাতীয় আমার এখানে লেবু জাতীয় আছে। আর এবার ফল আইছে আজ 3 বছর ধরে আমার কিন্তু ফল, আর গাছ লাগানি রয়েছে আমার 4 বছর, 12 বছর থেকে ফল দেওয়া আরম্ভ করছে, কলমর সেরা আছে। আর এই বছর আছে প্রায় সব গাছে 1000 খানিক লেবু। বাট আমরা বাজারত করতাম পারি না, বাজারও তো বিভিন্ন জাতের লেবু আরো আইছে, এর লাগে আমরা বাড়ি থেকে ইয়া নিন গিয়া মানুষে লেবু খাটিয়া। আমার ওজনের দিকে গিয়া প্রায় কোনোটা 1.5 কেজি, কোনে 2 কেজি, 1 কেজি ইলা পরিমাণের আছে, আর নিচে দিয়ে আছে উর্দে প্রায় 2 কেজি পর্যন্ত দুইটা একটা আছে। বড় ডিম্বাকার সুগন্ধি ও সুস্বাদু এই সাইট্রাস জাতীয় ফলটি মূলত একটি সাইট্রন, যা কয়েক শতাব্দী ধরে সিলেট অঞ্চলের মানুষের রসনাবিলাসের অন্যতম উপকরণ। তাই এসব ফলের ব্যাপক চাহিদা রয়েছে বলে জানান চাষি দুলুমিয়া। সিলেটের মানুষের একটা আকর্ষণীয় আছে জাড়া লেবুর উপরে। আগে জয়ন্তা থেকে আনতে গিয়া, এখন আমরা বিয়ানীবাজার থেকে আশা করি যে জলডুফ, বিশেষ করে জলডুফ কয়েক বাগান আছে, ওখান থেকে মানুষ আইয়া নেই। আমার জাড়া লেবু আমার কাছে অনেক টেস্ট, বাট মানুষের টেস্ট ফাইন আইয়া নিরা কইরা যে বালার টেস্ট আছে। যা শ্বাসনি এগুলা রস বেশি, আর এগুলো হালাত মজা, জাড়ার হালা মজা। বর্তমান বাজার একটু কম, প্রায় একটার দাম 100-150 এই পরিমাণ পড়ে যায় গিয়া। আর বাজার এই এই মাস বাদেও আবার একটার দাম হইব 200 টাকা, 250 টাকা, 300 টাকা। আমার বাগানও এখন আছে যে পরিমাণ আমি রাখতাম পারি যদি আবার 2 থেকে 3 মাস থাকবো, বাট এখনো আছে 500 থেকে 600 লেবু আছে, জাড়া লেবু আছে। জাড়ার মানে চাহিদা বেশি মানুষের, বা জাড়াত পয়সা আছে এই লোক, এর কারণে আমি লাগাইছি। মাটির উর্বরতা ও আবহাওয়া অনুকূলে থাকায় সিলেট অঞ্চলের পাহাড় টিলা এলাকায় জারা লেবুর চাষ বহু পুরনো। বিয়ানীবাজারের লেবু জাতীয় ফলের উৎপাদন বৃদ্ধিতে কৃষি অফিস সহযোগিতা অব্যাহত রেখেছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। একটি প্রকল্প হচ্ছে বিয়ানীবাজারে, সেটা হচ্ছে লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ, ব্যবস্থাপনা এবং উৎপাদন প্রকল্প। তো এই প্রকল্পের আওতায় আমরা বিভিন্ন সময়ে কৃষকদেরকে বিভিন্ন জমিতে, কোথাও 10 শতক, 20 শতক, 30 শতক, বিভিন্ন ধরনের সাইট্রাস জাতীয় ফসল আছে, এগুলো আমরা বাগান দিয়েছিলাম। এর মধ্যে ছিল আমাদের লেবু ছিল, মাল্টা ছিল, এরপর আমাদের কমলা ছিল, এরপর বাদামি লেবু ছিল। তো আমরা দেখেছি যে জারা লেবুর যে বিষয়টা, সেটা হচ্ছে যে আমাদের এই বিয়ানীবাজারে যে কৃষক আছেন যারা, তারা আসলে একটু কম আগ্রহী জারা লেবুতে। তবে আপনি যদি অন্যদিকে খেয়াল করেন, যে জারা লেবু উৎপাদনে যারা কৃষক আছেন অন্যান্য জায়গা, বিশেষ করে গোয়াইনঘাট, জয়ন্তাপুর, তারপর আমরা আরও দেখেছি যে আপনার দক্ষিণ সুরমা, এই জায়গাতে যারা কৃষক জারা লেবু উৎপাদন করতেছে তারা কিন্তু প্রচুর পরিমাণে লাভবান হচ্ছে। এবং আমি মনে করি যে আপনার নর্মাল যে লেবু, সেই লেবু বা মালটার চেয়ে জারা লেবু করা কিন্তু অবশ্যই লাভজনক। কারণ আপনি দেখেছেন যে এক একটি জারা লেবু কিন্তু প্রায় আপনার 3, 4, 5 কেজি এরকম হয়, যেটা খুব বেশি সর্বোচ্চ, এবং একটা দামও কিন্তু অনেক বেশি। তো সেদিক থেকে আমরা যদি জারা লেবু উৎপাদন করি, অবশ্যই এটা আমাদের জন্য লাভজনক হবে। কৃষি পণ্য সিলেট থেকে রপ্তানির দুয়ার খুললে কৃষকরা লেবু জাতীয় ফসল উৎপাদনে আরও আগ্রহী হয়ে উঠবেন বলে আশা এ কৃষি কর্মকর্তার। আমাদের সিলেট যে আন্তর্জাতিক ওসমানী বিমানবন্দর আছে, সেখানে আমরা চাচ্ছি যে যদি একটা কার্গো করা যায়, এবং এখান থেকেই যদি আপনার বাইরের দেশে যদি এগুলো রপ্তানি করার ব্যবস্থা করা যায়, বিশেষ করে কৃষি পণ্যগুলো, সেটা উপর মহলে কথা হচ্ছে, মন্ত্রণালয়ে কথা হচ্ছে।
তাহলে কিন্তু একটা সময় এই সিলেটেই এই জারা লেবু, গোয়ালগাদ্দা, ছিম এবং আরো অন্যান্য যে ফসলগুলো আছে এগুলো কিন্তু একটা খুব দ্বার উন্মোচন হয়ে যাবে। এই জন্য আমরা বিয়ানীবাজারে এরকম কৃষক যদিও কম আগ্রহ, কিন্তু তারপরও আমরা কয়েকটা জায়গায় ছোট আকারে কিছু বাগান করেছিলাম। একখানে 10 শতক জায়গা আছে এবং একখানে 5 শতক জায়গায়। তার মধ্যে আমাদের একজন দুলুমিয়া কৃষক আছেন, ওনার ওখানে কিছু গাছ আছে, উনি জারা লেবু করতেছে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে জারা লেবু যদি আমরা এই বাণিজ্যিকভাবে উৎপাদন করি, যদি আমরা বিক্রির যে বিষয়টা আছে যদি আমরা লিঙ্ক করতে পারি যে বাইরের দেশে কিংবা আমাদের অন্য কোনো জায়গায় কেউ কিনতে চায়, তাহলে কিন্তু কৃষকরা একটু আগ্রহ হবে। আমরা সেটাই চেষ্টা করে যাচ্ছি এবং আমরা কৃষকদেরকে বলবো যে যারা জারা লেবু করতে আগ্রহ আছেন তারা একটু আমাদের সঙ্গে যোগাযোগ করেন। আপনাদের যদি উপযুক্ত জায়গা থেকে থাকে তাহলে আমরা দেখে থেকে বাগান দিয়ে থাকবো। একসময় জারা লেবু সহ সাইট্রাস গোত্রের বিভিন্ন ফল সিলেট থেকে রপ্তানি হতো ইউরোপ ও আমেরিকায়। তবে ক্যাঙ্কারস ভাইরাস সংক্রমণের কারণে 2007 সালে সাইট্রাস গোত্রের ফল আমদানিতে নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাজ্যের সরকারি স্বাস্থ্য সংস্থা। এখনও এই নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়নি। সৈয়দা আখি হক, এবিটিভি।